যত আল্লাহর নেককার বান্দা দুনিয়া থেকে চলে গেছে সমস্ত নেককার বান্দাদের এই কিয়ামুল লাইল পালন করা সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বলবেন যে এটা তো আমাদের তাইলে আমাদের মুরব্বিরা করে নাই কেন, আগের মুরব্বিরা করে নাই কেন? তাইলে করে নাই, নবীজি বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بأمتي من تمسك بسنتي عند فساد أمتي فله أجرها 100 শাহিদান। আমার কোন উম্মত যদি ফিতনার যুগে আমার মৃত হয়ে যাওয়া কোন সুন্নতের জিন্দা করে, কোন সুন্নতের শুরু করে, কোন সুন্নতের প্রচলন করে, আল্লাহ তাআলা তাকে 100টা শহীদের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। কয়টা? জোরে বলেন কয়টা? তাইলে এটা নবী পাকের একটা সুন্নাত। কিয়ামুল লাইল পালন করা নবী পাকের একটা সুন্নাত। প্রিয় নবীজি এই সুন্নাত পালন করেছেন, নবী পাকের সাহাবায়ে কেরাম পালন করেছেন, নবী পাকের পরবর্তী জামানার তাবিঈগণ পালন করেছেন, এরপরে পরবর্তী জামানার তাবিঈগণ পালন করেছেন। কালের পরিক্রমায় এই সুন্নাত মৃত হয়ে গেছে, ঢাকা পড়ে গেছে। কি হয়েছে? ঢাকা পড়ে গেছে। এখন হুজুর এই মৃত সুন্নতের প্রচলন শুরু করেছেন। শুরু করার কারণে হুজুরের আমলনামায় 100টা শহীদের সওয়াব আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। এখন হুজুরের কারণে আমরা যারা এখানে আছি, আমরাও প্রায় 60-70 জন আছি, আমাদের আমলনামায়ও হুজুরের কারণে 100টা শহীদের সওয়াব আল্লাহ দান। সুবহানাল্লাহ। শহীদ কারা? শহীদ কারা আপনারা চিনেন না? চিনেন না? শহীদ মানে ওই যে আমাদের দেশে মিছিলে যায়, এই দল সেই দলের লাগে মরে যায়, এরা শহীদ না, এটা শহীদ না। আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আমি আল্লাহর রাস্তায়, আমি আল্লাহর দ্বীন কায়েমের জন্য গিয়ে মারা যায়, শাহাদাত হয়, মারা যায়, কতল হয়, তাদেরকে তোমরা মৃত বলিও না, বরং তারা জিন্দা। বরং তারা কি? যারা বলেন